ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ? যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল। যে পশুটা জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় না, ওটা আপনার জন্য খাওয়া হারাম। গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়। আমরা তো ফেলাই দিই গরুর বিচি, ছাগলের বিচি, অন্ডকোষ, এগুলো তো ফেলাই দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে, কিনে ভাই প্যাকেটিং করে, এটা লজ্জার কিছু নাই। কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। আশরাফ আলী জানতে চান, না গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম, রক্ত, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পশুর অন্ডকোষ খাওয়া যাবে কিনা, গরু, ছাগল বা অন্যান্য পশু অন্ডকোষ খাওয়া যাবে কিনা? আমাদের সমাজে কোনো আলেম বলতেছেন যে না, পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ, এটি হালাল। আবার কোনো আলেম বলতেছেন যে না, পশুর অন্ডকোষ খাওয়া যাবে না, এটি হারাম। আসলে কোনটি সঠিক? কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো, আজকে আমরা সঠিক সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা সঠিকটি জানবো যে পশুর, গরু, ছাগলের অন্ডকোষ খাওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মুস্তাফিজুর রহমানের বক্তব্যটি শুনে আসি। ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ? মৃত পশু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওই পশুটা, যে পশুটা জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় না, ওটা আপনার জন্য খাওয়া হারাম। ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে, গরুর আপনি গোশত খান, ভুঁড়ি খান, মাথা খান, মাথার গোশত খান, এগুলো কোনো সমস্যা নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিস অপছন্দ করতেন। খেয়াল করেন, অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আরেক জিনিস। বোঝেন না কথা? ঝাল আপনার খাইতে ভাল লাগে না, তার মানে কি ঝাল হারাম? না। লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না, তার মানে কি লবণ হারাম? নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতেছে এরকম খাবার পছন্দ করতেন না। এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম। রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না, কিন্তু এর মানে এটা খাওয়া হারাম, বিষয়টা এরকম না। তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন। প্রবাহিত রক্ত, এটা মুসলমান খাবে না। গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়। গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বিচি, ছাগলের বিচি, অন্ডকোষ, এগুলো তো ফেলাই দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে, কিনে ভাই প্যাকেটিং করে, এটা লজ্জার কিছু নাই। আমরা খাই না দেখে আপনারা হাসেন, প্রচুর খায়। এখন এই অন্ডকোষ আমাদের মানে ঘৃণা লাগে, এর লাগে আমরা খাই না। এই বিচি টিচি এগুলো আমাদের ঘৃণা লাগে, নবীজিও অপছন্দ করেছেন। কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। রগ, যে রগ দিয়ে রক্ত চলাচল করে, এগুলো খাওয়া মানে অপছন্দ করেছেন। এখন হানাফি মাযহাবের মতে এই জিনিসগুলো খাওয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। তারপরে পিত্ত, নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ, এই 6টা অঙ্গ, এগুলো অপছন্দ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো যেহেতু নাপাক টাপাক থাকে, এগুলো আমরা কেউ খাবো না, এগুলো খাওয়া জায়েজ নাই। এখন আপনার তারপরও রুচিতে ধরতেছে যে না, কোনো কিছুই আমি ছাড়তাম না। কথা বুঝেন নাই? টাকা দিয়ে কিনছি, কোনো কিছুই আমি ছাড়তাম না। এরকম মরা রক্ত খাওয়া, মরা প্রাণী এবং রক্ত খাওয়া, এগুলো হারাম। চামড়া, এখন আপনার বউ বলতেছে যে না, আমি চামড়া বেচতাম না, তো এই চামড়া কী করবো? আমি ভুঁড়ির সাথে মিলিয়ে খাবো। এটা কিন্তু খাওয়া যায়। কিভাবে জানেন? চামড়াটাকে গরম পানিতে, হেভি হিট গরম পানিতে চুবায়া, পশম তুলিয়া, এই চামড়া যদি ভুঁড়ির মতো ছোটো ছোটো করে কাইটা খাইতে পারেন, খাওয়া যায়। যদি খাইতে চান খাওয়া যায়, বেচতে পারবেন। তো গরু ছাগলের ব্যাপারে আমরা মাসালাটা জানলাম। গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া জায়েজ, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। যেটা নিষেধ নেই সেটাই কিন্তু জায়েজ। একজন মানুষ খাদ্য হিসাবে যা খায়, তার মধ্যে অমুক খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। এর বাইরে আর কোনোটাকে হারাম হিসাবে পাইনি। তার মানে হারাম সিলেক্টেড, এর বাইরে যা আছে সব হালাল। অতএব গরুর নাড়ি ভুঁড়ি এটা হারামের তালিকাভুক্ত। শুকরের গোশত, রক্ত, মৃত, এইসব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গরুর নাড়ি ভুঁড়ি নেই। গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। আপনি ইসলাম ধর্মের অনুসারী ছাড়াও অন্য কোনো লোককে আপনি চাইলে দিতে পারেন, এমন কোনো কথা নেই। মুসলিম না হলে সে ব্যক্তিকে আমি দিতে পারবো না আমার রক্ত, বা শুধুমাত্র মুসলিমকে দিতে হবে, অমুসলিম বলে তাকে আমি কিছু দিতে পারবো না। গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। যিনি বলছেন
উনি আমার মনে হয় একটু গবেষণায় ত্রুটি আছেন। আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আর মাসলা মাসেল মন চাইছে মনে হয় খাইতো, খাক, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। যদি ওনার খাইতে মন চায় উনি খাক। যাই হোক, ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে। বাস, তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন। এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা। আপনি নবীর প্রেমিক হতে চান, আপনার জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন। তবে যতক্ষণ কথা বলছি দলিলের বাইরে কি কথা বলছি? প্রয়োজনের বাইরে কথা বলছি। রাত্র গভীর হয়েছে তো নিজেও খুব আড্ডুটুকু মানে বুঝলেন না ব্যাপারটা। একটু জিকির করি ইনশাল্লাহ। হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেবরে আমার ভাল লাগে কিরে, উনি প্রত্যেক ওয়াজের একটা ফিনিশিং দেওয়া যায়, মারহাবা কনারে কি লেগে। আর এই মাহফিলটাতে আইলে ওই যে মোল্লা ভাই থেকে শুরু করে আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ নামটি করতে না, শেখ আবুল কালাম ভাই আপনাদের কর না। তো ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাম করন লাগবো নি না? আরেকবারের ক্ষেত কেটে লয়ে যাবেন গিয়া, সাবধান, ছাতির দাসা দিয়ে কিন্তু আবার ফানির লাইন করে দিন না। সবই গেলাম বুঝি, বৃষ্টিটা তো না কোনি জালটা ঠাস করে ফুসকুনি মারে দেয়, কারণ টিনের করে সালের মধ্যে বৃষ্টি পড়ে আর কোনি জালার আওয়াজ বোঝা যায় না। উপেনে আর গোপনে যাই করো, আমি কিন্তু এবার কিন্তু আমি কুরবানি দিয়ে একটা জিনিস দেখছি জাহাঙ্গীর ভাই, কইতাম নি একটা জিনিস দেখছি বাজান, গরুটা কিনতে গেলে সেলফি, বাড়িতে আইনা হাডায় লইতে হলে সেলফি। কুরবানি গরু কিনতে গেছে, কুরবানি গরু কিনতে গেছে ভিডিও করছে, আবার বাড়িতে না বানছে ভিডিও করছে। সাবধান, গরিবের নাকে আপনার বাড়ির রান্নার গ্রান লাগার আগে গোশতটা গরিবের বাড়িতে পাঠাইতে হবে। যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আমাদের নিজের চোখে দেখেছি তাদের অধপতন, আমরা আমাদের চোখে দেখেছি তাদের শাস্তি, আমরা চোখে দেখতেছি তাদের অশান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়ায় দিবেন একজন, জবান খুলে বলুন তিনি কে। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আসেনি, এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? না, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাজারে জিয়ারত করি। আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ফাটি, আন্ডা ফাটি আছে না নাই? হ্যাঁ, এগুলা বিনোদন ফাটি, এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই সই তাকবীর, এগুলো বেদাত। তবে আপনাকে চিনে রাখতে হবে এরা বিনোদন পার্টি, ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে, ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বাইন্ধা হাড়ি ভাঙ্গা খেলে, আমার দিলে তো আমি এমনি বাড়ি দিলাম, দিলে এমনি মারলাম। কোন অংশ খাওয়া যায় না? অন্ডকোষ, হালাল পশুর অন্ডকোষ, জাকার সেটার সামনের লজ্জাস্থান, দুবুর পিছনের লজ্জাস্থান, দামে মাসফুখ প্রবাহিত রক্ত, এইরকম 7টি জিনিস খাওয়া হারাম। একটি মশলার উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে পশুর অন্ডকোষ খাওয়া এটা জায়েজ। হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট আছে আমরা যে হালাল পশুগুলো জবাই করি সেই পশুগুলোর 7টি অঙ্গ খাওয়া যাবে না, তার মধ্যে একটি হচ্ছে অন্ডকোষ। তাই সুস্পষ্ট আছে হাদিসে পাকের মধ্যে। মন গড়া ফতোয়া দিয়েছে এবং এর আগেও আরও অনেক ফতোয়া এরকম দিয়েছে মন গড়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও বেয়াদবিমূলক এরকম কথাবার্তা বলেছে। এরা আসলে কোরআন হাদিসের সাথে ফেকা ফতোয়ার মশলার সাথে কোনো সম্পর্ক রাখে না, ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে পশু, গরু, ছাগলের এগুলির অন্ডকোষ খাওয়া যাবে কিনা এ বিষয়ে আমরা শুনছিলাম 2 পক্ষের আলেম ওলামার। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা দুনিয়াতে সবগুলিকে হালাল করেছেন খাওয়ার জন্য, কিন্তু বাকি কয়েকটা জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন। কোন কোন জিনিসগুলো খাওয়া হারাম এগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত তুলে ধরেছেন, আমরা কম বেশি সকলেই জানি। এই জন্য কোনো কিছু হারাম করতে গেলে এটা অবশ্যই দলিল লাগবে যে পশুর অন্ডকোষ খাওয়া এটি হারাম। এ বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে কোনো দলিল পাওয়া যায় না। পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে, বিজ্ঞ আলেম ওলামাগণ শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন।
আবার একদল বলেছেন যে না, পশুর অন্ডকোষ খাওয়া যাবে না, পশুর বিসি খাওয়া যাবে না, এটি হারাম। বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে আল্লাহ তাআলা হারাম করেছেন দুনিয়াতে মাত্র কয়েকটি বিষয়, কয়েকটি জিনিস, তা বাদে সবগুলি আল্লাহ তাআলা হালাল করেছেন। আর হারামের সংখ্যাটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, অবশ্যই কোরআনুল কারিমে বলে দিয়েছেন। তো এজন্য পশুর অন্ডকোষ খাওয়া যাবে, শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে দুই পক্ষের 4 জন আলিমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলিমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এরকম ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা যেন আল্লাহ তাআলার হালাল জিনিসগুলো আমরা যেন খেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।